তো ঈদ মুবারক। ঈদের সকলকে সকলকে অনেক অনেক খুশি জানাই। আর সবাইকে অনেক ভালোবাসা। কালকে ছিল ঈদ, তো আজকে তোমাদের কাছে এই ভিডিওটা যাবে, পরের দিন আর কি তোমাদের কাছে এই ভিডিওটা যাবে। তো তার জন্য ঈদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা করছি। তো সোনামা আর মারিয়াম দুজনকে একদম সত্যি পরীর মতন লাগছিল, পরীর মতন। যিনি এই জামাগুলো পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। লাইট লাগানো জামা, সত্যি বলছি আমি কিন্তু কোনোদিন দেখিনি, আজকেই প্রথম দেখলাম যে জামার মধ্যেও টিপ 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 করে লাইট জ্বলছে। সত্যি কোথায় পাওয়া যায় আমি জানি না, তাহলে আমি আমার মিমি সোনার জন্য একটা ওরকম জামা কিনতাম। প্রথমেই তোমাদের সাথে বলে নিলাম, মিমি সোনার জন্য আমি একটা ওরকম জামা কিনতে চাই। সেটা কোথায় পাওয়া যায় লিসানকে বলবো একটুখানি আমাকে জানাতে, যিনি দিয়েছেন তার থেকে জেনে হলেও আমাকে একটু জানাতে বলো তো, যে এই সুন্দর জামায় লাইট লাগানো কোথায় পাওয়া যায়। আমার খুব ভালো লেগেছে। সোনামাকে আর মারিয়ামকে তো খুব সুন্দর লাগছিল। তো এখনো পর্যন্ত ওই ভিডিও আমরা পাইনি যে ভিডিওতে ওরা এই জামাটা পরে লাইট জ্বালা অবস্থায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পিঠে ডানা লাগানো, একদম পরীদের মতন লাগবে। সত্যি বলছি খুব সুন্দর লাগছিল। যিনি দিয়েছেন তাকেও অনেক ভালোবাসা জানালাম। আর অনেক জিনিস পাঠিয়েছে সোনামার জন্য, জামা, রোহনের জন্য জামা প্যান্ট, লিসানের জন্য জামা প্যান্ট। এগুলো দেখে সত্যি খুব ভালো লাগছিল। আসলে কি বলো তো, তোমরা ভালো বলেই মানুষ তোমাদের ভালোবাসে। আর কিছু মানুষ আছে জানো তো, তুমি ভালোবাসলেও ভালোবাসার মর্ম বোঝে না। তোমার থেকে হয়তো একটু কিছু তার ভালো লাগলো না, মুখ ফিরিয়ে নেবে, করে একেবারে মুখ ফিরিয়ে দিয়ে চলে যাবে। মনে হবে তোমাকে চেনেই না, জানেই না, কোনোদিন তোমার সাথে পরিচয়ই ছিল না। আরে বাবা, পরিচয় যখন তোমার সাথে একটা ভালো রিলেশন হয়েছে, তখন তুমি তার সাথে মন খুলে কথা বলো, কি হলো, কেন হলো, কি জন্য হলো, এটার ফল কি হবে, সেসব না, করে মুখ ঘুরিয়ে চলে যায়। তো যায় যায়, তাদের সাথে বেশি কথা বলতে নেই। তো তোমাদেরকে ভালোবাসে মানুষ তোমাদের ব্যবহারে, এটাই হচ্ছে আসল। ব্যবহারটাই হচ্ছে মানুষের সাথে মানুষের আসল পরিচয়। তোমার ব্যবহারই তোমাকে প্রমাণ করে দেবে যে তুমি কেমন মানুষ। এই যে রিমি রূপার বাড়িতে তোমরা ছুটে গেছো, তোমরা ভালো মনের মানুষ বলেই এই 200 কিলোমিটার রাস্তা তোমরা কিন্তু দৌড়ে চলে গেছিলে, তাই না? আর সেই রকমই কত দূর দূরান্ত থেকে এই সোনামা আর মারিয়ামের জন্য মানুষ ছুটে আসে। কি পরিমাণ ভালোবাসে সোনামাকে ভাবো তো একবার, রোহনকে কি পরিমাণ ভালোবাসে। কারণ তারা ভালোবাসা দিয়েছে। ভালোবাসাটা অর্জন করতে হয়, ভালোবাসা এমনি এমনি পাওয়া যায় না, তাই না? ভালোবাসা এত ঠুনকো নয়, এত সস্তা নয়। তো যাই হোক, সেটা নিয়েই বললাম। আর লিসানের ভিডিওতে এমনিই ভালো লাগে। আর লিসানের ভাই জামাগুলো তুলে তুলে দেখাচ্ছিল, বেশ ভালো লাগছিল। কখন পাবো ওই জামাগুলো দেখে, মানে ওরা পরে ঘুরবে ফিরবে সেটা দেখতে পাবো জানি না। ইচ্ছা ছিল আমারও কিছু পাঠানোর, কিন্তু এত ব্যস্ত হয়ে গেলাম যে আমি কিছুই করে উঠতে পারলাম না। বাচ্চাটা দুটোর জন্য একটু কিছু পাঠাতাম, কিন্তু হয়ে উঠলো না। কারণ আমাদের মিমি সোনা এই যে চলে এসছে, আমাদের মিমি সোনা অসুস্থ ছিল, খুবই শরীর খারাপ ছিল। তো সেই সময় তাও মাটি ছাড়ো, সেই সময় আমিও মানে বাড়িতে ছিলাম না, খুবই ব্যস্ত হয়ে গেছিলাম। তার জন্য আর কিছু করতে পারলাম না। ওই তো এখনো কাশি আছে, বোঝাচ্ছে তোমাদের, বুঝেছো, ওর কাশি আছে। তো ওই জামা কিন্তু আমার একটা মিমি সোনার জন্য চাই চাই। তো যাই হোক, যিনি কিনেছেন তাকেও বলছি, যদি আমার ভিডিওটা দেখেন তাহলে বলবো কোথায় পাওয়া যায় আমাকে একটু বলবেন, না অনলাইনে পাওয়া যায় কিনা সেটাও বলবেন। খুব ভাল লেগেছে আমার জামাগুলো। তারপরে হচ্ছে গিয়ে রোহনকে তো আর দেখতে পাই না, রোহনের কোনো ভিডিও আমরা পাই না। রোহনের শরীর কেমন আছে কিচ্ছু জানতে পারি না, কোনো আপডেটই দেয় না রোহন। এই যে এত বড় একটা মানে যুদ্ধ থেকে মানে জয় করে আনা হলো ওকে বাড়িতে, তারপর তার কোনো রকম রিয়াকশন আছে যে না আমি আমার দর্শকদেরকে বলি আমার শরীর কেমন আছে, আমি এখন কি করছি, আমি ওষুধ খাচ্ছি কিনা, আমি পথ্যগুলো ঠিক মতো খাচ্ছি কিনা। রান্নার ভিডিও আর দেখতে পাচ্ছ তোমরা? ওই যে দুদিন হাঁস মুরগি রান্না দেখলে, তারপর আর কিছু দেখতে পাই আমরা না। রোহনের সময় হয় না, ও ভীষণ ব্যস্ত ছেলে। কিসে ব্যস্ত আমরা জানি না, আমরা জানি না। তো যাই হোক, যাতেই ব্যস্ত থাকুক না কেন, একটাই কথা বলবো, যে তোমার দর্শকরা কিন্তু তোমার জন্য অপেক্ষা করে, যে তোমার ভিডিও কখন আসবে, সোনামাকে নিয়ে ভিডিও কখন আসবে, সোনামা আর তোমার যে খুনসুটিগুলো, তোমার যে চান করিয়ে দেওয়া, ভাত খাওয়ানো, এই যে রান্না করা, ঘরের কাজ করা, এই ভিডিওগুলো তো আমরা দেখতে চাই না। তোমার তো ব্লগ ভিডিও,
তো তোমার সেই ব্লগ ভিডিওগুলো আমরা দেখতে চাই। তারপর তোমার এই সোশ্যাল মিডিয়া মানে এই যে অসহায়দের পাশে দাঁড়িয়ে কাজ, সেটা তো আমরা অবশ্যই দেখতে চাই। কিন্তু এখন তোমার শরীর খারাপ, সেই জন্য তুমি সেভাবে করতে পারছো না। তারপরেও রিমি রূপাদের কাছে এসেছো, এটা অনেক ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। কিন্তু আমি একটাই কথা বলবো, নিজের কিছু ভিডিও আমাদের কাছে যদি তুমি দাও, তাহলে তো আমরা সেগুলো দেখে আমাদের ভালো লাগাটাকে পূর্ণ করতে পারি, তাই না? কিন্তু না, তুমি তো দেবে না। আর সোনামাকে আমরা সবসময় দেখছি লিসানের ভিডিওতে, সব সময় লিসানদের বাড়িতেই দেখছি আর লিসানের ভিডিওতেই দেখছি। যাই হোক, যেখান থেকেই হোক সোনামাকে তো দেখতে পাচ্ছি। কিন্তু আরও দুই একটা চ্যানেল আছে এমন এমন থাম্বনেল দিচ্ছে, টাইটেল দিচ্ছে, দিয়ে সেই লিসানের ভিডিও নয় সেই তোমার ভিডিও তুলে তুলে দিয়ে বেশ 10,000, 5,000, 8,000, 12,000 করে ভিউজ নিয়ে নিচ্ছে। তোমার ভিডিওগুলোই ডাউনলোড করছে আর ডাউনলোড করে করে সেই ভিডিওগুলো ছেড়ে দিচ্ছে। কি অদ্ভুত ব্যাপার! জানি না তুমি এদেরকে কেন কিছু বলো না, যে পুরো তোমার ভিডিওটা, তোমাদের কথাবার্তা সমস্ত কিছু তোমাদের, সেই ভিডিওটা তারা আপলোড করছে এবং তাদের চ্যানেলটা দাঁড়িয়ে যাচ্ছে। আমি তো বলবো সবার আগে এগুলোকে বন্ধ করা উচিত। কেন করবে তারা এই কাজটা? আমরা তোমাদের ভিডিও করি, আমরা তোমাদের ভিডিও তুলে তুলে ভিউজ কামাই না। আমরা যেটা ভালো লাগে সেটা নিয়েও বলি, যেটা ভালো লাগে না সেটা নিয়েও বলি। কোনো খারাপ কিছু দেখলে অকপটে যেরকম বলি, সেরকম ভালোটা তো হাসি মুখে বলি, তাই না? আর এরা তোমাদের পুরো ভিডিওটাকে ডাউনলোড করে একদম ছেড়ে দিচ্ছে। তোমাদেরই গলা, তোমাদেরই কথা, তোমাদেরই সব। সেই ভিডিওটাতে থাম্বনেল টাইটেল এত বাজে বাজে দিচ্ছে কয়েকটাতে, সেটা দেখলে পরে মাথা গরম হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা চুপ, তোমাদের কোনো প্রতিবাদ নেই। লিসানকেও বলছি, রোহনকেও বলছি। লিসানের ভিডিও কিছুদিন আগে আমি দেখলাম, ওই সোনামাকে আর মারিয়ামকে নিয়ে ভিডিও, সেই ভিডিও দেখলাম সেম ওরকমভাবে পোস্ট করে দিচ্ছে পুরো লিসানের গলায়। আমি জানি না তোমরা কেন চুপ করে থাকো, তোমাদেরকে তো এটার প্রতিবাদ করা উচিত, তাই না? তোমরা কষ্ট করে ভিডিও করবে আর সেই ভিডিওগুলো অন্যরা ডাউনলোড করে ছেড়ে দিচ্ছে, তোমরা কিছু বলছো না। জানি না তোমাদের এর মধ্যে কোনো স্বার্থ আছে কিনা। যেটা দেখলাম সেটাই বলছি, আগেও বলেছি। তো একটাই কথা বলছি, যে ঈদের দিনটা, তোমাদের খুশির দিনটা আমাদের সাথে একটু শেয়ার করো, আমরা অবশ্যই দেখতে চাই। ভিডিওটা যেহেতু আগের দিন করছি, তো হয়তো আমি যখন এই ভিডিওটা পোস্ট করব তখন হয়তো অলরেডি ঈদের ভিডিও চলেই আসবে, আমি জানি না। তো ঈদের অনেক খুশি, অনেক ভালোবাসা তোমাদেরকে জানালাম। নিশ্চয়ই খুব শিগগিরই তোমাদের সাথে আমারও দেখা হবে। কিভাবে হবে, কেন হবে, সেটা আমি এখন তোমাদের সবার সামনে বলবো না। অবশ্যই দেখা হবে, অবশ্যই। তো চলো, ভিডিওটা বেশি বড় করব না। সোনামা আর মারিয়ামের জন্য অনেক ভালোবাসা থাকলো। আর কি বলবো বলো, এর থেকে বেশি কিছু, এর থেকে বড় ভিডিও করতে গেলে অন্যান্য অনেক কিছু এর মধ্যে চলে আসবে, কিছু রাগ দুঃখও এর মধ্যে প্রকাশ পেয়ে যাবে, তাই না? আমি চাই না যে তোমাদেরকে নিয়ে কোনো বাজে কথা মানে বলি বা কোনো খারাপ কিছু বলি। তো লিসানকে নিয়ে তো বলার মতো আমি এখনো কিছু দেখিনি, কিন্তু রোহনকে নিয়ে ভীষণ ভীষণ এক এক সময় রাগ হয়, যে কেন ভিডিওগুলো দেয় না, কেন নিজের চ্যানেলটাকে বসে বসে ডাউন করছে। ওর তো একটা ভিডিও দিলেই মিনিমাম 30, 35, 40,000 ভিউজ হয়, বলো তো? সেই ভিডিওগুলো না দিয়ে ও চুপ করে বসে থাকে কেন কে জানে। ওর কি মনে হয় না যে চ্যানেলটাকে একটু ভালো করি? 3.5 লাখ, 3 লাখ 40-এর ওপরে তো ওর সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সেটাকে 4 লাখে করতে ভালো লাগছে না? যখন 4 লাখ হবে, 5 লাখ হবে, তখন নিজেরও তো একটা ভালো লাগা থাকে, তাই না? হিরো হতে গেলে সব দিক দিয়ে হিরো হতে হবে। এই যে মুখে বলে না আমি তো হিরো, আমি যে হিরো, তা হিরো হতে গেলে তো হিরোগিরিটা করতে হবে তোমায়। তোমার ভিডিওতে তুমি হিরোগিরিটা দেখাও, আমরা তো সেখান থেকে তোমাকে হিরো বলে চিনি। তো সে ভিডিও নেই, কিছু নেই, অথচ আমি হিরো। কি করে হয় বলো দেখি? কি করে বলবো তোমাকে হিরো? আমি মাথা দিয়ে কাজ করি, মুখ দিয়ে নয়। তো মাথা তো তোমার কোনো কাজই করছে না এখন, আমার যা মনে হচ্ছে। কারণ মাথা যদি তোমার ঠিক হতো তাহলে তুমি ভিডিওগুলো প্রতিদিন দিতে। তুমি সেদিনকে বললে না, এবার থেকে তোমরা আমার প্রতিদিন ভিডিও পাবে, এরকম সোনামার সাথে ভিডিও তোমরা পাবে। তা কই? মাথা দিয়ে কাজ না মুখ দিয়ে কাজ হচ্ছে, বলো দেখি একবার। তুমিই বলো কোন দিকের কাজ এটা? না মাথার কাজ না মুখের কাজ। মাথা গরম আছে আজকে আমার তোমার উপরে, রোহনের উপর আজকে আমার খুব মাথা গরম। একটা ভিডিও করে না, কি এমন কাজ করে সে বলো? হ্যাঁ বুঝতাম চাকরি বাকরি করে, কৃষি কাজ করে, খেয়ে তাবাদে গিয়ে লাঙল চালাচ্ছে, তাও নয় বুঝতাম। কিছুই করছে না, অথচ দেখো ভিডিও দেয় না। সোনামা সব সময় লিসানদের বাড়িতে,
কেন নিজের বাড়িতে রেখে সুন্দর করে একটু দেখাও, তোমার হাঁস মুরগি কত বড় হলো সেগুলো একটু দেখাও। কিচ্ছু দেখাবে না, কিচ্ছু দেখাবে না। কোনো মানে হয় বলো তো? মাথা গরম হয়ে যাচ্ছে, আর তখনই ভিডিও বড় হয়ে যাবে। আর ভিডিও বড় হলেই তখন এই সব কথাগুলোই আমার বলতে ইচ্ছা করবে, যে যাকে দেখে আমরা এলাম, যে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, এই ছেলেটা খুব ভালো, কত দূর দূরান্ত থেকে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সত্যি ছেলেটা খুব ভালো। তারপরে ওই ছোট্ট বাচ্চা সোনামাকে নিয়ে তো মানে যখন ওর 1-1.5 লাখ ছিল তখন থেকে সোনামা আসার পরেই 4 লাখের কাছাকাছি চলে গেল। এত মানুষ সোনামাকে দেখার জন্য দিন রাত্রি বসে থাকে, উনি বাপু ক্যামেরা খুলবেন না। হিরো কি করে ক্যামেরা খোলে বলো? ক্যামেরা নিয়ে ওর পেছনে ঘুরতে হবে, তবে যদি তোমরা ওর ভিডিও দেখতে পাও। সত্যি বলছি, খুব রাগ আমার, কিন্তু কিছু বলবো না। আগে হায়দ্রাবাদটা ঘুরে আসুক, তারপর যা বলার ওকে বলবো একদম। তো খুব শিগগিরই ও হায়দ্রাবাদ যাবে, কারণ ঈদ ছিল। ঈদে তো নিশ্চয়ই যাওয়া যাবে না, ঈদের আগে অনেক কাজ থাকে। অনেকে ঘরদোর রং টং করায়, সুন্দর করে সাজায় গোজায়, জামা কাপড় কেনাকাটা থাকে, অনেক কিছু থাকে আমরা যেটা দেখি এখানে আশেপাশে। তো সেই সব নিশ্চয়ই রোহন করেছে, কিন্তু না, ভিডিও তো দেবে না, আমরা তো কিছুই দেখতে পাবো না। তো সেই সব আমাদের কপালে নেই। রোহনের ঈদের কি করলো না করলো, ঈদের যে আনন্দ মজা, জানি না আমরা দেখতে পাবো কি না। আর যদি দেখতে পাই তাহলে ভালো, না দেখতে পেলে গেল, আর তো কিছু করার নেই। তার সাথে সাথে এটাই বলবো যে ভিডিও দাও, ভিডিও দেখতে ভালোবাসে এত মানুষ হাঁ করে বসে থাকে সোনামা আর রোহনের ভিডিও দেখার জন্য, আর সেটাই আমরা দেখতে পাচ্ছি না। তাহলে মাথা গরম হবে না? 100 বার হবে। তো যাক, হায়দ্রাবাদ থেকে ঘুরে আসুক, তারপর ওকে নিয়ে বলবো, একদম সামনাসামনি মুখোমুখি বসিয়ে বলবো। তো চলো, এই ভিডিওটা এখনকার মতন শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক ভালোবাসা জানালাম।